মন খারাপ? ভেতরে ভেতরে কি জানি একটা চাপা কান্না জমে আছে। মুখে কিছু বলো না, আমরা বুঝি। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা হাসি মুখে ঘুরে বেড়ালেও ভিতরে ভিতরে কষ্টে ডুবে আছে। অনেক সময় মনে হয় আর না, আর পারছি না, আর সহ্য হয় না। অথচ কারো সঙ্গে সেটা শেয়ার করার সুযোগ নেই। যে বুঝতে পারে সে পাশে নেই, আর যারা পাশে আছে তারা বুঝতে চায় না। হয়তো তুমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে একদিকে নিজের অভিমান, একদিকে হারিয়ে যাওয়া সম্পর্ক, আরেকদিকে নিজের নিজের দুর্বলতা। তিন দিক থেকেই চাপে আছো। তখন মনে হয়, আমি কি সত্যি একা? আমার কি কোনো গুরুত্ব নেই? আমি কি এতটাই অপ্রয়োজনীয়? বন্ধুরা, যদি তুমি এসব অনুভব করো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজ আমি তোমাকে কিছু কথা বলবো, যেগুলো তুমি মন দিয়ে শোনো। হয়তো কিছুটা তোমার নিজের মতোই মনে হবে, হয়তো পুরো কথাগুলোর ভেতরেই তুমি নিজেকে খুঁজে পাবে। আর যদি সত্যি মিল খুঁজে পাও, তাহলে বুঝবে তুমি একা না। আমরা অনেকেই আছি যারা এই রকম যুদ্ধ করে চলছি নীরবে। জীবনে এমন একটা সময় আসে যার চারপাশে মানুষ থাকলেও ভেতরে অদ্ভুত একটা একাকিত্ব ভর করে। তুমি ঘুমাতে যাও চোখের জল নিয়ে, অথচ কেউ জানেও না। সকালবেলায় ঘুম থেকে উঠে সবার মাঝে হাসি মুখে কথা বলো, অথচ নিজের সাথেই যেন ভাঙচুর চলছে। মনে হয় কেউ নেই যে বুঝবে, কেউ নেই যার কাছে নিজের ভেতরের যন্ত্রণা উজাড় করে বলা যাবে। অথচ কত আপনজন ছিল যারা তোমার হাসির পেছনের কান্নাটাও পড়ে ফেলতে পারত। এখন তারা নেই, কিংবা থাকলেও আগের মতো নেই। দূরত্ব তৈরি হয়েছে। সম্পর্কগুলো ধীরে ধীরে যেন জ্বলে শেষ হয়ে গেছে একটা ধোঁয়া হয়ে। তুমি হয়তো কষ্ট পাও সেই মানুষটার কাছে, যাকে তুমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে, যার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিতেও দ্বিধা করনি। অথচ সে মানুষটাই একদিন এমন করে চলে গেল যেন তুমি ছিলে না কখনো। এমনকি একবার ফিরে তাকিয়েও বলল না, কেমন আছো? এটা শুধু কষ্ট না, এটা এক ধরনের নিঃশব্দ মৃত্যু। তুমি চিৎকার করে কাঁদতে পারো না, আবার নিজেকে ধরে রাখাও কঠিন হয়ে পড়ে। অন্যরা ভাবে তুমি খুব শক্ত, কারণ তুমি কারো সামনে ভেঙে পড়ো না। কিন্তু তারা জানে না, রাতে বিছানায় শুয়ে তুমি কত প্রশ্ন করো নিজেকে। আমি কি ভুল ছিলাম? আমি কি এতটাই অপছন্দের? অথবা আমার চাওয়াটা কি এতটাই বেশি ছিল? অথচ তুমি জানো, তুমি কেবল ভালোবাসতে চেয়েছিলে, কেবল পাশে কেউ থাকুক চেয়েছিলে। এটা কি কোনো অপরাধ? আর একটা সময় আসে যখন তুমি বুঝে যাও, তুমি যতই চাও, যতই দাও, সম্পর্ক একতরফা হলে সেটা এক সময় মরে যায়, এবং সেই মরার বোঝা পুরোটা তোমাকেই বইতে হয়। তুমি বোঝো, ভালোবাসা, সম্মান, সহানুভূতি এসব জোর করে পাওয়া যায় না। মানুষ স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। তুমি কষ্টে থাকো, সেটা কারো নজরে পড়ে না। কিন্তু তুমি যদি হেসে ওঠো, সফল হও, একটু আনন্দ পাও, তখন সবাই বলে, দেখো কেমন সুখে আছে। কেউ জানে না সেই হাসির পেছনে লুকিয়ে থাকা সংগ্রামের কথা। তুমি যখন কাঁদো, তখন খুব কাছের মানুষও ফোন ধরে না। কিন্তু যখন সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি দাও, তখন লাইক দেয়, রিয়্যাক্ট দেয়। এটা এই যুগের সম্পর্ক। মুখে মুখে ভালোবাসা, কিন্তু কাজে শূন্যতা। অথচ তোমার চাওয়া ছিল সামান্য, কে যেন একটুখানি পাশে দাঁড়ায়, কে যেন বলে, আমি আছি, চিন্তা করো না। সমস্যা হলো, আমরা আমাদের কষ্টের কথা ভুল মানুষের কাছে বলি। সেই মানুষগুলো হয়তো কৌতূহলী নিয়ে শোনে, কিন্তু হৃদয়ে দিয়ে বোঝে না। বরং পরে সেগুলো নিয়ে হাসাহাসি করে, অন্যের কাছে বলে। তখন তুমি বোঝো, ভেঙে পড়ার চেয়ে চুপ করে থাকা অনেক ভালো। এই চুপ করে থাকা থেকেই একদিন তুমি শক্ত হতে শিখে যাও। তুমি বুঝে যাও, কাঁদলে কেউ আসবে না মাথায় হাত বুলিয়ে দিতে। তুমি বোঝো, নিজের চোখের জল নিজেকেই মুছতে হবে। তখন একটা নতুন তুমি জন্ম নেয়, যে আর ভেঙে পড়ে না, যে আর কাতর হয় না, যে নিজের ভেতরেই একটা পাহাড় তৈরি করে ফেলে। তুমি হয়তো অনুভব করো, তোমার জীবনের মূল্য কেউ বুঝলো না। কিন্তু জানো না তো, এই দুনিয়া এমনই। এখানে সস্তা মানুষের মূল্য বেশি, আর মূল্যবান মানুষগুলো অবহেলিত থাকে। কারণ মূল্যবান জিনিস সহজে ধরা যায় না। তাদের বোঝার জন্য গভীরতা লাগে, চোখ নয়, মন লাগে। আর এই মন সবারই থাকে না। তুমি হয়তো ভাবো তুমি হারিয়ে যাচ্ছ, তুমি পিছিয়ে পড়ছো, কিন্তু না। মাঝে মাঝে জীবন থেমে যাওয়াটাই দরকার। এই থেমে যাওয়া মানেই হেরে যাওয়া না, বরং এই থেমে যাওয়া থেকেই শুরু হয় নতুন এক পথ চলা। তোমার যন্ত্রণায় একদিন হবে তোমার শক্তি। যে কষ্টে আজ তুমি নিঃস্ব মনে করছো, সেই কষ্টই একদিন তোমার ব্যক্তিত্বের স্তম্ভ হবে। সবাই বলে
সময় সব ঠিক করে দেয়, কিন্তু সেটা অর্ধ সত্য। সময় কিছু ঠিক করে না, তুমি নিজেই সময়ের সাথে সাথে নিজের অনুভূতি, চিন্তা, আশা সব কিছু বদলে ফেলো। তুমি শেখো নিজের জন্য বাঁচা, তুমি শেখো নিজের মতো করে চলা। তখন আর কেউ কষ্ট দিলে তুমি ভেঙে পড়ো না, তখন তুমি বোঝো কষ্ট পাওয়া মানে দুর্বল হওয়া নয়, বরং অনুভূতি জেগে থাকা। এই সমাজে ভালো থাকা একটা চ্যালেঞ্জ। তুমি যদি সত্যবাদী হও, মানুষ তোমাকে ঘৃণা করবে। যদি তুমি ভদ্র হও, সবাই তোমাকে দুর্বল ভাববে। আর যদি তুমি সহানুভূতিশীল হও, সবাই তোমাকে ব্যবহার করবে। কিন্তু তবুও তুমি এইসব ছেড়ে দিও না, কারণ এটাই তোমার আসল রূপ। তুমি আলাদা। এই পৃথিবীকে তুমি ভালোবাসা শেখাতে পারো, এমনকি তখনও যখন সবাই তোমাকে ভুলে গেছে, যখন সবাই তোমাকে ভুল বুঝেছে। তুমি যদি এই পর্যন্ত এসে পড়ো, তাহলে বলবো তুমি একজন যোদ্ধা। কারণ হাজারো যন্ত্রণা নিয়ে, অসহ্য একাকিত্ব নিয়েও মানুষ লড়ে যাচ্ছে। তুমি এখনো হাল ছাড়োনি। তুমি এখনো স্বপ্ন দেখো, ভালোবাসো, বিশ্বাস করো। এই বিশ্বাসই তোমার জীবনের সত্যিকারের শক্তি। কষ্ট, অভিমান, একাকিত্ব, অপমান এসব আমাদের সবার জীবনেই আছে। কেউ প্রকাশ করে, কেউ চেপে রাখে, কিন্তু সবাই কোনো না কোনোভাবে লড়ে যাচ্ছে। তুমি একা নও। তুমি যদি এই ভিডিওটির প্রতিটি কথা নিজের মনে হও, তাহলে বুঝে নিও তোমার ভেতরে এখনও অনুভব করার শক্তি আছে। তুমি এখনও মানুষ, আর মানুষ যতদিন অনুভব করে ততদিন সে ভাঙে না, সে গড়ে ওঠে। তাই এবার থেকে একটা জিনিস মনে রেখো, তুমি মূল্যহীন নও, তুমি অপ্রয়োজনীয় নও। তুমি একটা জীবন, একটা অনুভব, একটা আলো, যেটা হয়তো এখন ম্লান, কিন্তু একদিন আবার জ্বলে উঠবে। কেউ না বুঝলেও তুমি নিজেকে বোঝো, নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে ওঠো। কারণ এই পৃথিবীতে সত্যিকার পাশে থাকে কেবল একজনই, সে হলো তুমি নিজেই। যদি ভিডিওটা ভালো লাগে, হৃদয়ে গিয়ে বাজে, তাহলে একটা কমেন্টে লিখে যাও, আমি একা নই, আমি লড়ছি। কারণ এই ছোট্ট লাইনে লুকিয়ে আছে হাজারো জীবনের বাস্তবতা। শুভকামনা তোমার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।